2 বছর 3 মাস আগের হত্যা মামলার রায়, আদালতে হাজির আসামিরা। রায়ে খালাস দেয়া হয় সবাইকে। পর্যবেক্ষণে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন বিচারক। মামলার এজাহারের তথ্য বলছে, ইউপি নির্বাচন নিয়ে 2021 সালের নভেম্বরে চেয়ারম্যান আবু তৈয়ব তালুকদারের সঙ্গে বিরোধ শুরু হয় পরাজিত প্রার্থী আজগর আলী ও তার সমর্থকদের। ভোটের পর বিদেশ থেকে বাড়িতে আসেন তৈয়বের ভাই ইউসুফ আলী। 2022 সালের 2 ফেব্রুয়ারি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইউসুফ। 4 দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় আজগর আলী ও তার 11 সহযোগীর বিরুদ্ধে মামলা করেন ইউসুফ আলীর স্ত্রী। 7 মাস ধরে তদন্ত করে ওই বছরের 22 সেপ্টেম্বর 12 জনের বিরুদ্ধে চার্জশিট দেন পুলিশ কর্মকর্তা খান নুরুল ইসলাম, যার মধ্যে নেজামুদ্দিনের বয়স 18 বছরের কম। অভিযোগ গঠনের পর থেকে 16 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গত বুধবার উপস্থাপন হয় দুই পক্ষের যুক্তিতর্ক। বৃহস্পতিবার 11 আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হালিমুল্লাহ। বাদী ও রাষ্ট্রপক্ষ অভিযোগের প্রমাণ করতে না পারায় সব আসামিকে খালাস দেন আদালত। এদিকে রায়ের পর্যবেক্ষণে জব্দ তালিকা ও আলামত নিয়ে গাফিলতি থাকায় মামলার তদন্ত কর্মকর্তাকে ভৎসনা করেন বিচারক। নির্দেশনা দেন বিভাগীয় শাস্তির। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ব্যর্থতা নিয়েও আদালত পর্যবেক্ষণ দিয়েছে বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। এই এজাহারের কাহিনীটা অবিশ্বাস্য এবং আশাদের গল্প। রায়ের মধ্যে এটাই উল্লেখ করেছে এবং যে তদন্তকারী কর্মকর্তা প্রভাবিত হয়ে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দায়ের করেছেন তাকে চাকরি যথাযথ ব্যবস্থার বিরুদ্ধে যথাযথ বিভাগী ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে এই মামলাটা সাক্ষ্য প্রমাণে প্রমাণ করতে ব্যর্থ হয়। আজকে বিজ্ঞ বিচারক বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলার আজগর আলী সহ মোট 11 জন আসামিকে একজন তো শিশু খালাস দিয়েছে। রায়ে আসামিরা খালাস পাওয়ার খবর শোনার পরেই আদালত প্রাঙ্গণে আর্তনাদ শুরু করেন মামলার বাদী। দাবি করেন স্বামী ইউসুফ আলীকে হত্যাকাণ্ডে ন্যায় বিচার পাননি তিনি। আইনকে অনেক সম্মান করি, কিন্তু আমি আজকে আমি একটু ন্যায় বিচার পাই নাই। আমি আমার স্বামী হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই আইনের কাছে। এদিকে বিভাগীয় আদালতের রায়ে অসন্তোষ থাকায় উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। আমি কাগজপত্র দেখে আমরা নকল আবেদন কপি নিব, রাষ্ট্রপক্ষের সমস্ত নকল পর্যালোচনা করে আমরা রাষ্ট্রপক্ষ থেকে যে আমরা উচ্চ আদালতে যাওয়ার অবশ্যই আমরা চিন্তা ভাবনা করব, কারণ আমরা বিশ্বাস করি যে ইউসুফের মৃত্যু হয়েছে এই আসামিদের কারণে। মাননীয় আদালত যে বিবেচনায় আসামিদের খালাস দিয়েছে তাতে আমরা সংক্ষুব্ধ, অবশ্যই আমরা উচ্চ আদালতে যাব। আইনজীবীদের দাবি মামলার জন্য জব্দ করা আলামত ও চার্জশিটের বিবরণের সঙ্গে 16 সাক্ষীর সাক্ষ্যে মিল পাওয়া যায়নি। এছাড়াও আদালতে হাজির করা সাক্ষীদের সবাই বাদী পক্ষের স্বজন। ঘটনাস্থলে হাজির হওয়া এবং জব্দ তালিকা তৈরির সময়ে গরমিলের প্রমাণ মিলেছে শুনানিতে। এ কারণে শুধু ভৎসনাই নয়, পর্যবেক্ষণে মামলার তদন্ত কর্মকর্তাকে পুলিশ বিভাগের কলঙ্ক বলে উল্লেখ করেন আদালত। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।